গ্রেপ্তারির ভয়ে গ্রাম থেকেই উধাও। শুনশান উত্তর দিনাজপুরের ইসলামপুরের অমলঝাড়ি গ্রাম। ট্যাপ জালিয়াতি কাণ্ডে 15 নভেম্বর অভিযুক্ত নূর আলমকে গ্রেপ্তার করেছিল পূর্ব মেদিনীপুর থানার পুলিশ। তাকে জেরা করে খোঁজ পাওয়া যায় অমলঝাড়ি গ্রামের নাসিরা খাতুন নামে এক মহিলার। সূত্রের খবর, নাসিরা খাতুনই গ্রামের বাসিন্দাদের কাছ থেকে মোটা 5টি অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নূর আলমকে দিয়েছিল। সেই অ্যাকাউন্টে টাকাও ঢুকলে ভাগ বাটোয়ারা করে নেয়। নূর আলম পুলিশের জালে ধরা পড়তেই মনে গ্রেপ্তারির ভয় জাঁকিয়ে বসে। মঙ্গলবার রাতে অমলঝাড়ি গ্রামে হানাও দিয়েছিল পুলিশ, কিন্তু তার আগে গ্রাম ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে নাসিরা সহ 5টি পরিবারের সদস্যরা। तब हमारे बहू जोड़े क्यों बोले जोड़ाई दिए तब बोले 5टा खातार टाका ढुके जेरा खातार बारे इड़ा होचे ওই 5টাতে ঢুকে আর তো টাকা ঢুকে না তাই ওইটা এসে কি ব্যাপারে টাকা আমরা তো কোয়া পারছি নি। তো টাকাটা কি করলো যে টাকাটা ঢুকলো? যাই ঢুকাইল যার খাতাটা ওরাই উঠালে না কে উঠালে আমি তো আর সাথে নিরোজু না বাবু রোজু নাই। আপনার বৌমা? হ্যাঁ। কোথায় গেছেন তা জানা নেই কারোরই, কি কারণে গ্রাম ছাড়া সেটাও জানেন না কেউ। এই সময় মাঠে ঘাটে ফসল কাটা হয়। ফসল কাটতে গ্রামের বাইরে আছেন কিনা ধন্দে প্রতিবেশীরা। ওর গ্রামের কিছু মানে লোকের কাছ থেকে কিছু অ্যাকাউন্ট নিয়েছিল, সেই অ্যাকাউন্টে আমি শুনতে পারলাম 5টা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যে 5টা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ওদের বাড়িতেও পুলিশ গিয়েছিল। ওদের বাড়িতে পুলিশ যাওয়ার পরে ওদেরকে বলছে পুলিশ যে তোমাকে 3 দিনের সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে থানার সঙ্গে যোগাযোগ করে একটা আমরা অ্যাকাউন্ট দেবো গভর্নমেন্টের, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে আর আদার্স তোমাদেরকে মানে সঙ্গে তোমাদেরকে হাইকোর্ট থেকে বের নিতে হবে, এটাই বলেছিল। তো হতে পারে ওই ভয়ের আতঙ্কও না থাকতে পারে, বা এখন তো অনেক কাজ আছে মানুষের, হতে পারে কাজকর্মের জন্য বাইরে গিয়েছে, সেটা আমি সঠিক জানতে পারছি না। প্রতারণার জাল ছড়িয়ে রাজ্যের সর্বত্রই ট্যাপ দুর্নীতির শিকড় খুঁজতে মরিয়া পুলিশ। বিশ্বরূপ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।